আয়োজনে যোগ করতে চান তাহলে ঘরের ছবি আপলোড করুন facebook.com/roxypaints limited পেজে অথবা ভিজিট করুন www.roxypaints.com। এছাড়া অনুষ্ঠানের সম্পর্কে কোনো মতামত বা পরামর্শ থাকলে আমাদের কাছে লিখে পাঠান এই ঠিকানায়। পরিচালক রক্সি রঙের বেলা 4 দেয়ালের কাব্য, এটিএন বাংলা, রাস্তা ভবন, দ্বিতীয় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ইমেল cvkabbo@yahoo.com। কথায় কথায় রাত হয়ে যায়, এই গানটির কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। তবে কথায় কথায় রাত না করে এখন কিছু প্রয়োজনীয় কথা শুনবো একজন বিশেষজ্ঞের আলাপচারিতায়। একটু কথা শুনি এই পর্বে। দর্শক, আমাদের আজকের পর্বে আমরা আমন্ত্রণ জানিয়েছি স্থপতি নাজিয়া ফারনাজকে। স্বাগত আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? খুবই ভালো আছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বর্ষাকালে ইন্টেরিয়ার। তো একজন স্থপতি হিসেবে ইন্টেরিয়ার স্পেসটাকে আপনি কিভাবে দেখেন? ইন্টেরিয়ার স্পেসটা নিয়ে কথা বলতে গেলে প্রথমে যেটা বলতে চাই, একটা বিল্ডিং ডিজাইন করার সময় আমরা বিল্ডিং এর দেখতে কেমন হবে, সেটা ফর্ম কিরকম হবে, সেটা নিয়ে চিন্তা করার থেকেও আমার মনে হয় যে অনেক বেশি ইম্পর্টেন্ট হলো বিল্ডিং এর ইন্টেরিয়ার স্পেসটা কিরকম হবে। কারণ সেখানে মানুষটা, মানে আমার ক্লায়েন্ট যার জন্য বাড়িটা বানাচ্ছি, সে সেখানে থাকবে, সে সেখানে কমফোর্টেবলি থাকতে পারছে কিনা, তার রিকোয়ারমেন্ট গুলো আমি ফুলফিল করতে পারছি কিনা, সেখানে কিন্তু একটা আর্কিটেক্ট বা ডিজাইনের সার্থকতা। প্রথম একটা সমস্যা হচ্ছে ড্যাম্পনেস বর্ষাকালে, তো সেটা নিয়ে যদি কিছু বলতেন। হ্যাঁ, আসলে বাড়ির ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়ার দুটো নিবিড়ভাবে সম্পর্কিত। ড্যাম্প প্রতিরোধ করার জন্য আমাদের জানতে হবে ড্যাম্পটা আসলে কোন ধরনের ড্যাম্প হচ্ছে। আমাদের বাড়িতে তিন ধরনের ড্যাম্প হতে পারে। প্রথমে যেটা হতে পারে সেটা হচ্ছে রাইজিং ড্যাম্প। রাইজিং ড্যাম্পটা হচ্ছে আমাদের গ্রাউন্ড লেভেল থেকে যে পানিটা শোষণ করে ওয়ালের ভিতর দিয়ে উপরে উঠে আসে, সেটা হচ্ছে রাইজিং ড্যাম্প। বিল্ডিংটা তৈরি করার সময় আমাদের চিন্তা করতে হবে যে ড্যাম্পটা কি করে প্রতিরোধ করা যায়। ফাউন্ডেশনে আমাদের দিয়ে দেওয়া উচিত যে ডিপিসি বলে একটা আছে, মেটেরিয়াল আছে, ওটা হচ্ছে ড্যাম্প প্রুফ কোর্স। ড্যাম্প প্রুফ কোর্সটা তৈরি হয় বিভিন্ন ওয়াটার টাইপ মেটেরিয়াল দিয়ে। তো এই রাইজিং ড্যাম্পটা হলে দেখা যায় যে ডিপিসি ওয়াটার উপর দিয়ে পানিটা ঢুকে যাচ্ছে ওয়ালের মধ্যে, তখন পেন্টটা ফেড হয়ে যাচ্ছে, প্লাস্টারটা আস্তে আস্তে উঠে চলে আসছে, ওটা থেকে আমরা বুঝতে পারি। তো দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে পেনিট্রেটিং ড্যাম্প। বিল্ডিংয়ের ভিতরে যেগুলা পানির লাইন আছে সেগুলা অনেক সময় ফেটে যায় বা নষ্ট হয়ে যায়, সেগুলো থেকে পানি লিক করে। তো সেটা থেকে বিভিন্ন ধরনের ড্যাম দেখা দিতে পারে, যেমন বাথরুমের পাশে, কিচেনের পাশে। তো যদি এই টাইপের প্রবলেম হয় তাহলে আসলে আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে যে আসলে কোন জায়গা থেকে কি কারণে প্রবলেমটা হচ্ছে সেটা খুঁজে বের করতে হবে। আরেকটা হচ্ছে কনডেনসেশন। এটা হলো আমাদের দেশের খুবই কমন একটা ড্যাম, যেটা হয়ে থাকে আসলে বাতাসে আর্দ্রতার জন্য। বর্ষাকালে এই ড্যামটা বেশি দেখা যায়, কারণ এই ড্যামটা আগে থেকে দেখা গেলেও মানে ওটা বের হয়ে আসছে বর্ষাকালে। যেহেতু বর্ষাকালে আমাদের বাতাসে আর্দ্রতা অনেক বেশি থাকে, তো ওইটার জন্য দেখা যায় যে বিভিন্ন জায়গায় বাইরের আর্দ্রতার কারণে ওয়ালটা ফেটে উঠছে এবং আস্তে আস্তে সেটা ফেড হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। তো এটা বিভিন্ন কারণে হয়ে থাকে, যেটার আরেকটা কারণ হচ্ছে যে প্রপার ভেন্টিলেশন না থাকা। যদি আমাদের বিল্ডিং এর মধ্যে যদি আলো বাতাস ভালো মতো যাতায়াত না করে, তখন আসলে দেখা যায় যে এই টাইপের প্রবলেম আরো বেশি হচ্ছে। এটা ঠিক করার জন্য আমাদের যেটা প্রথমে করতে হবে যে প্রপার ভেন্টিলেশনটা রাখা। যে একটা রুমে দেখা যাচ্ছে যে একটা মাত্র ইনলেট আউটলেট আছে, আসলে বাতাসকে যদি আমরা ঢুকতে শুরু করি, বের হতে না দিই, তাহলে কিন্তু বাতাস ঢুকবে না। তো সেক্ষেত্রে এই প্রবলেমটা আরো বেশি হবে। আরো যে বিষয়টা আছে কনডেনসেশন ড্যাম্পটার বিয়েতে, বেটার ইনসুলেশন। আমাদের বিভিন্ন ইনসুলেটিং মেটেরিয়াল আছে যেটা আসলে এই আর্দ্রতাকে প্রতিরোধ করতে পারে। এই টাইপের মেটেরিয়াল যদি আমরা ইউজ করি তখনই এটাকে প্রিভেন্ট করা যায়। আরো হচ্ছে যে এই ডিপিসি মেটেরিয়ালটা এখন বিভিন্ন জায়গায় বাজারে